গুড মর্নিং সবাইকে। এটা আমার ফার্স্ট ব্লগ। আজকে আমার যেহেতু ছুটি ছিল, তো আজকে ভাবছি একটু নিজের কাজের জন্য কলকাতা যাব। চলো আমার সাথে। কলকাতা গেলে আমি সাধারণত 8:20 লোকালটাই ধরি, তো এটা আমাকে ঠিকঠাক টাইমে পৌঁছে দেয়। আজকে দেরি হয়ে গেছিলো, তো তাড়াহুড়ো করে ট্রেনটা জাস্ট পেয়েই গেলাম। ট্রেনে চেপে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো একটু ঝালমুড়ি খেয়ে নিলাম। তারপরে মোটামুটি 10:20-র মধ্যে কলকাতা পৌঁছে গেছি। তো কলকাতা থেকে আমাকে এবার যেতে হবে আমার নিজের লোকেশনে, যেখানে মালের অর্ডার দেবো। তো বেরিয়েই দেখি, স্টেশন থেকে বেরিয়েই দেখি বৃষ্টি নেমে গেছে। ভাগ্যিস ছাতাটা সাথে করে নিয়ে এসেছিলাম, তো অনেকটাই বেঁচে গেলাম। ভেবেছিলাম যে গোটা রাস্তাটা হেঁটেই যাব, হাওড়া ব্রিজটা দেখতে দেখতে যেতে আমার ভীষণ ভালো লাগে। তো বৃষ্টির জন্য সেটা আর পসিবল হয়ে উঠলো না, তো বাস ধরে নিলাম। বাসে করে গিয়ে, বেশি দূর নয় যদিও, বড়বাজারেই যাই আমি। বড়বাজারে সাধারণত 2-3 জায়গায় গিয়ে কমপ্লিট করতে হবে আমাকে কাজটা। তো পৌঁছে গেলাম ওখানে, কিছুটা হেঁটে যেতে হবে। যাই হোক, বৃষ্টিটা থেমে গেছে, এটা অনেকটাই হেল্প করেছে। এখানে মোটামুটি বৃষ্টি হয়ে গেল কিছুটা। এবার আমরা যাব কাজের জায়গাতে, যেখানে অর্ডার দিন সেখানে যাবো। আমাদের মাল অর্ডার দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো আবার এখান থেকে বেরোচ্ছি, প্রচণ্ড মেঘ করেছে, জানি না ভিজে যাবো কি না। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এবার চলে এসেছি ধর্মতলায় একটু শপিং করার জন্য। কলকাতা এলেই সাধারণত প্রথমেই মাথায় থাকে কি শপিং করব, তো সেজন্যই বারবার যেখানেই কাজে আসি না কেন একবার তো ধর্মতলা স্প্ল্যানেড থেকে আমাদের ঘুরে যেতেই হয়। তো স্প্ল্যানেডের ঢুকেই দেখলাম সেই কুর্তি চুড়িদার। তো আমার হাজব্যান্ড তো কিছুতেই আসতে চাইছিল না, ও একদমই রেগে যাচ্ছিলো। আমি ঢুকে কিছুটা কুর্তি দেখতে শুরু করলাম, বেশ ভালো ভালো নানা রকমই। দেখো, একটা এরকম হোয়াইট কালারের কুর্তি দেখছিলাম, তো আর একটা কলমকারি ডিজাইনের কুর্তি দেখছিলাম। এগুলো সাধারণত অ্যারাউন্ড 250 প্রাইসে থাকে। এছাড়াও নানা রকম রেঞ্জে রয়েছে, এবং 3 পিস সেটসগুলো বেশ ভালো রয়েছে। ও বাবা, ওখানে দেখি আমাদের স্পাইডারম্যান ফলো করছে, তো আমিও স্পাইডারম্যানকে একটু ফলো ব্যাক করে নিলাম। তোমরাও চাইলে আমাকে একটু ফলো করতে পারো। দেন সারাদিনের কাজ টাজ সেরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো ওখানে সামনেই একটা ক্যাফে ছিল, দ্য স্কুপ এম্পায়ার সামথিং এরকম নাম। তো আমরা ওখানে খাবারের জন্য ঢুকে গিয়েছিলাম। লাঞ্চটা সেরে নিলাম ওখান থেকেই। কী অর্ডার দেবো এটা নিয়ে ভীষণ কনফিউশন ছিল আমার আর হাজব্যান্ডের মধ্যে। ও সাধারণত ইন্ডিয়ান পছন্দ করে আর আমি চাইনিজ। তো এসব করতে করতে যাই হোক, আমি জিতে গেছি, চাইনিজ অর্ডার করে নিলাম। খাবারে চিকেন চাউমিন ছিল, চিলি চিকেন আর ভেজ ফ্রাইড রাইস। খাবার কোয়ালিটি ভীষণ ভালো ছিল। ওদের একটা ভুল ছিল, চিকেন চাউমিনের জায়গায় ওরা এগ চাউমিন দিয়ে দিয়েছিল, তো বলার সাথে সাথেই সেটা গোটা ফুডটাই ওরা রিপ্লেস করে দেয়। অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো ছিল, তোমরা ট্রাই করতে পারো অবশ্যই একবার, অবশ্যই আমি রেকমেন্ড করব। সিটিং অ্যারেঞ্জমেন্ট বা ওদের বিহেভিয়ার বেশ ভালো ছিল। খাবার কোয়ালিটি টোটালটাই ভীষণ ভালো ছিল। এছাড়া হ্যাপিনেস ইজ দেয়ার রেসিপি, তো অবশ্যই ওদের বিহেভিয়ারটা তো ভালো হবেই। তো আজকে আমার এই পর্যন্তই ব্লগটা, আজকের ব্লগ শেষ হলো এখানেই। টাটা।